অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সবার জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন অন্যান্য অংশগুলির মধ্যে ক্রমবর্ধমানভাবে প্রয়াস আছে। নিঃসন্দেহে তবে ঘাটতি দৃশ্যমান, বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন এবং অনিয়ম অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব বা ক্ষমতা, সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। প্রয়াস আছে আমি বলছি, কিন্তু ঘাটতি আছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়, পৌঁছে দেয় এবং সেটা আমরা দেখেছি। বিশেষ করে দুটি বৃহৎ দল বা জোটের পক্ষ থেকে কিন্তু উভয় পক্ষই নির্বাচন কমিশনকে যে দলীয় প্রভাবে প্রভাবান্বিত এই ধরনের অভিযোগ উচিত করে থাকেন। এই অবস্থায় তাদের পক্ষে নির্বাচন কমিশনের পক্ষে হয়তো বা তাদের যে যতটুকু সক্ষমতা আছে সেটি প্রয়োজন ঘাটতি আছে, তবে তাদের নিজস্ব যে তৎপরতা, সৎসাহস, সেটারও ঘাটতি অনেক সময় দেখা গেছে। অনলাইন ও অফলাইন প্রচারণা সহ নির্বাচনের প্রায় প্রত্যেকটি স্তরে দল এবং প্রার্থীরা আচরণবিধির ব্যাপক লঙ্ঘন করেছেন এবং বিভিন্ন অনিয়ম করা সত্ত্বেও নির্বাচন কমিশন অনেকটা তাদের অপারগতার কারণে এড়িয়ে যাচ্ছে বা সক্ষমতার ঘাটতির কারণে এই ক্ষেত্রে বিশেষ করে অনলাইন যে প্রচারণা সেখানে নিয়ন্ত্রণ করা বা সেখানে বিধিমালা প্রয়োগ করার ক্ষেত্রে অনেক জটিলতা পৃথিবীর সব দেশেই আছে, বাংলাদেশে তার ব্যতিক্রম নয়। নির্বাচন আয়োজনে সম্পৃক্ত সরকারি কর্মচারীদের মধ্যে, বিশেষ করে প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একাংশের মধ্যে সুষ্ঠু বা সুস্থ এবং প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিতে অনেক ক্ষেত্রে ঘাটতি ও ব্যর্থতার দৃষ্টান্ত দেখা যায়। কিছু অনিয়ম হয়েছে, সেটা ইতিমধ্যে তথ্য আছে এবং নিষ্ক্রিয়তা অনেক ক্ষেত্রে লক্ষণীয়। নির্বাচন আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্বাচন কমিশনকে অসহযোগিতার মনোভাব প্রকাশের অভিযোগ আছে, দৃষ্টান্ত আছে। রাজনৈতিক দল ও প্রার্থীদের অনেক ক্ষেত্রে সমান প্রতিযোগিতার ক্ষেত্রে নিশ্চিতের মূল্যবোধের পরিপন্থী আচরণ ক্রমাগতভাবে দৃশ্যমান হচ্ছে বেশি করে। দেখতে পাচ্ছি যে প্রভাবশালী রাজনৈতিক দলসমূহের বিপরীতমুখী অবস্থানের কারণে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সরকারের দ্রুতগতিমানতা ছিল। আপনারা সেগুলো প্রচার করেছেন, মনে আছে আপনাদের মাধ্যমিক প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবং উভয় পক্ষের সন্তুষ্টি প্রত্যাশী অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে বলে ধারণা করা যায়, যা শুরুতেই গণভোটের বিষয় এবং প্রশ্ন নিয়ে ধোঁয়াশা বিষয়বস্তু এবং প্রশ্ন যেভাবে রচিত হয়েছে সেটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, বিতর্কের জন্ম নিয়েছে। একই দিন নির্বাচন ও গণভোট এবং সংসদে উচ্চ কক্ষ বিষয়ক বাধ্যবাধকতার সিদ্ধান্ত, এই দুটো যদি এক ধরনের কুইড প্রো কো হয়ে থাকে বা ওই উভয় পক্ষের পরস্পর বিরোধী বা প্রভাবশালী দুটি রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে সন্তুষ্টি অর্জনের উপায় হিসেবে যদি বিবেচিত হয়ে থাকে, তা সত্ত্বেও বাস্তবে এই বিষয়টি আরো এর মাধ্যমে জটিলতর হয়ে গেছে। আমাদের বক্তব্য হচ্ছে সর্বোপরি যে আমরা দেখতে পাচ্ছি সরকার ও নির্বাচন কমিশন উভয়েরই অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোটে সরকারের সরাসরি ভূমিকাকে কেন্দ্র করে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হয়েছে। জুলাই অভ্যুত্থান প্রদত্ত ম্যান্ডেট অনুযায়ী আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্র সংস্কারের মূল গণভোট হচ্ছে জুলাই সনদ এবং তার উপর গণভোটে রায় অর্জনের জন্য প্রয়োজনীয় ভূমিকা পালন সরকারের দায়িত্ব বলে আমরা মনে করি। এই ভূমিকা পালনে নির্বাচন কমিশন একমত না হওয়ার কোনো আইনগত বা অন্য কোনো যৌক্তিক ভিত্তি ছিল না বলে আমাদের ধারণা মনে করি। তবে এই দায়িত্ব পালনের শুরু থেকে সরকারি কর্মচারীদের পাশাপাশি এনজিও, ব্যাংক সহ বিভিন্ন অংশীদারের উপর অযাচিতভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে সরকার, যা যার মাধ্যমে নিজেদেরকে প্রশ্নিত করেছে। এর সাথে যুক্ত হয়েছে গণভোট পরিচালনায় অর্থায়ন ও ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন, যা ইতিমধ্যে উত্থাপিত হয়েছে গণভোট।